सांग्रां सल' दिबनि दामथाम हाइतामा जराव जरिलाम हाथी गानाव तंमा लीला देव सिटी कमिटी हल जरिलाम ब्लकनि कताल तंजा पंचायत समितिनि आदम रगनो समाय तांगजाखा अ समाय तांगरिथानि मानजाखा आमचाइनि खरक चिसा कताल पंचायत समितिनि आदम रग तै बरगनो समाय तांगरिखा सिबायजला हांकर पंचायतनि अफिसार निवेदिता भूमि पंचायत अफिसार उत्पल पाल पंचायत अफिसार राजीव रिया पंचायत समितिनि कताल तंजा आदम रगनो समाय तांगरिमानि यागुलो चिगुनतिया kokcap panda bukhayjaka tai o kokcap panda wo jorilam block panchayat samiti ni chongja ketal khorok chisa panchayat ni adong dongno borok bai kok salmani yagulo samiti ni chairman tai vice chairman bo haino chongi rijaka khela bumi tai radha bollop devnath no abon yagulo hangkor panchayat officer jorilam block panchayat samiti ni chairman tai vice chairman no bo haino samai tang rijaka orsali panda wo manjakika sipaijala jila parishad ni चंगजाक आदम राजू कुमार देवनाथ कक छातनी राजू कुमार देवनाथ छाका कताल चंगजाक पंचायत समिति नि जत्त आदम तै आदम जुग्रगन प्रधानमंत्री नरेंद्र मोदी जी नि जे खुनुमानि लामा सबका साथ सबका विकास आबनो तैनो जत्त बररकनो सामुंखलाय गामिनि हामख्राय तै गामियाव तंनाय जत्त बररकनि सायाताय गाहाम जराव तंनानि बागैबो कक चर्चाखा पंचायत समिति सदस्य निर्वाचित হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমরা কর্তব্য পালন করিব। সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। যে মূল মন্ত্র सबका साथ सबका विकास সেই सबका साथ सबका विकास কে লক্ষ্য রেখে কিন্তু আমাদের পথ চলা। তো আজকে আমরা দেখতে পেয়েছি জরিলাম আরডি ব্লকের অধীনে চারখানা পঞ্চায়েতে শপথ গ্রহণ হয়েছে এবং আমাদের জরিলাম আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ চলছে। তো এই সমারোহে আমি একটা কথাই আপনাদের বলতে চাই, আমি সবসময় বলে থাকি যে আমরা পঞ্চায়েত মেম্বার, ব্লকের মেম্বার, জেলার মেম্বার এই শব্দটাকে বাদ দিয়ে যদি আমরা বলি যে আমি নির্বাচিত সদস্য যারা আছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এই কাজটি করার একমাত্র কারণ হচ্ছে আমরা যদি শপথ গ্রহণ অনুষ্ঠান না করি, প্রধান উপপ্রধান নির্বাচন না করি, তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের কার্যক্রম যেগুলি থাকবে পঞ্চায়েতের সেগুলি করা খুব কষ্টকর হয়ে যায় এবং আইনের মধ্যে পড়ে না। আইনের মধ্যে থাকতে হলে আমাদের এই কার্যক্রমটা করতে হয়। ত্রিপুরা পঞ্চায়েত 1993 সেকশন 217 সাবসেকশন 1 এবং সেকশন 7 এর উল্লেখ আছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় এই যে অনুষ্ঠান সেটা করে আমরা পরবর্তী পর্যায়ে পঞ্চায়েতের যে কাজকর্ম আমরা করবো সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করবো, সেই কাজটি আমরা করার ক্ষেত্রে আজকে